বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি গত কয়েক ঘন্টায় স্থলভাগে প্রবেশ করেছে, যার কারণে পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাত এবং তীব্র বাতাস বিপর্যয় ডেকে আনছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ 24 পরগনার রায়দিঘির কাছে প্রবেশের প্রক্রিয়া শুরু হয়েছে, যা ক্যানিং থেকে প্রায় 40 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এই এলাকাটি পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে অবস্থিত। গভীর নিম্নচাপের কারণে উপকূল বরাবর ভারী বৃষ্টিপাত এবং তীব্র বাতাস বইছে, যার ফলে নদীবাঁধের ব্যাপক ক্ষতি হয়েছে। এই মুহূর্তে সমুদ্র খুবই উত্তাল এবং উপকূলীয় অঞ্চলে ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে, যা বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে আসতে পারে। বাতাসের গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার এবং ঝড়ো হাওয়া 70 কিলোমিটার পর্যন্ত হতে পারে। গভীর নিম্নচাপটি আগামী কয়েক ঘন্টার মধ্যে উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে এবং এর পরে নিম্নচাপটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। একবার এটি দুর্বল হয়ে গেলে এটি একটি স্বাভাবিক নিম্নচাপে পরিণত হবে। তো আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোথায় কীরকম আবহাওয়া থাকবে, কোথায় ভারী বৃষ্টি, কোথায় হালকা বৃষ্টি, কোথায় কীরকম তাপমাত্রা থাকতে পারে এবং এই বৃষ্টি কতদিন পর্যন্ত চলবে, এভরিথিং এই ভিডিওতে আমি আপনাদেরকে অল ডিটেলস এক্সপ্লেন করে দেবো। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো প্রথমে আমরা যদি বৃষ্টিতে দেখে নিই, তো এখানে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের যদি কথা বলি, আজ মোটামুটি দুপুরের দিকে বা বিকেলের দিকে যদি দেখা যায়, এখানে দেখতে পাচ্ছেন দুপুর এবং বিকেলের দিকে কলকাতার সহ আশেপাশের এলাকাগুলোতে সেই রকম কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে এখানে দেখতে পাচ্ছেন যে বাঁকুড়ার পাশাপাশি এখানে খাদড়া, এদিকে চাকুলিয়া, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির একটা আভাস দেখা যাচ্ছে, যদিও খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এখানে মেদিনীপুরের পাশাপাশি এলাকাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে দুপুর এবং বিকেলের দিকে। বাকি সমস্ত এলাকাতে মোটামুটি পরিষ্কারই থাকবে এবং এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে যদি আমি উপরের দিকে চলে যাই, উপরের দিকে যদি এলাকার কথা বলা যায়, এখানে মোটামুটি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এদিকে শিলিগুড়ি, এই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে। তো মোটামুটি দুপুর এবং বিকেলের দিকে কিন্তু উত্তরবঙ্গের এলাকাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আমি যদি বাংলাদেশের কথা বলি, এখানে বাংলাদেশের মধ্যে দেখতে পাচ্ছেন যে পঞ্চগড়, এদিকে ঠাকুরগাঁও, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে জলঢাকা, লালমনিরহাট, এদিকে রংপুর, দিনহাটা, এই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর এবং বিকেলের দিকে। পাশাপাশি যদি নিচের দিকে আসি, ম্যাক্সিমাম এদিকে অধিকাংশ এলাকাগুলোতে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। তার মধ্যে রাজশাহী, মহাদেবপুর, মেহেরপুর, এদিকে নলহাটি, শান্তিপুর আছে। পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছেন যে মহাদেবপুর আছে, বালুরঘাট আছে, সিরাজগঞ্জ আছে, এদিকে নাগরপুর আছে, ফরিদপুর, ঢাকা, এই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেকাংশে কম। তবে এদিকে ময়মনসিংহে আভাস কিছুটা থাকবে, কিশোরগঞ্জেও থাকবে এবং নিচের দিকে আগরতলা, কুমিল্লা, ফরিদগঞ্জ, সমুদ্র উপকূলবর্তী এলাকার যদি কথা বলা যায়, কলাপাড়া, মঠবাড়িয়া, খুলনা, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। নিচের দিকে যদি দেখা যায়, চট্টগ্রাম আছে, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, এই সমস্ত এলাকাতেই থাকবে বৃষ্টির পরিমাণ। এবং আমি যদি মোটামুটি সন্ধে বা রাতের দিকে দেখে নিই, তো এখানে সন্ধে বা রাতের দিকে যেটা দেখা যাচ্ছে, তাতে কলকাতার আশেপাশের এলাকাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এখানে খড়গপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ধানবাদ, রাঁচি, এদিকে জামশেদপুর, রাউরকেল্লা, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টি হতে পারে। এদিকে বালাসোরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং উপরের দিকে যদি দেখা যায়, উপর দিকের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে বেশিরভাগ এলাকাতে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। তবে আমি যদি ভিতরের দিকে যদি দেখিয়ে দিই, এদিকে দেখতে পাচ্ছেন যে কলকাতার পাশাপাশি বালিচক, খড়গপুর, এদিকে চাকুলিয়া, এই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে সন্ধে এবং রাতের দিকে। সেই সঙ্গে যদি সমুদ্র উপকূলবর্তী এলাকার কথা বলি, তো মোটামুটি গঙ্গাসাগর, দীঘা, এই সমস্ত এলাকাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা মোটামুটি দেখা যাচ্ছে। এবং সেই সঙ্গে যদি এদিকে বাংলাদেশের কথা বলা যায়, বাংলাদেশে এই সমস্ত এলাকাতে মোটামুটি দুপুরের দিকে আভাস থাকলেও সন্ধে বা রাতের দিকে সেই রকম আভাস দেখা যাচ্ছে না। মোটামুটি ঠাকুরগাঁও, দিনাজপুর, বালুরঘাট, মহাদেবপুর, রাজশাহী, এই সমস্ত এলাকাতে কিন্তু মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। নিচের দিকে যদি দেখা যায়, নিচের দিকের মধ্যে এদিকে খুলনাতে প্রভাব থাকবে হালকা বৃষ্টির। এবং যদি সমুদ্র উপকূলবর্তী এলাকার কথা বলা যায়, কলাপাড়া, লালমোহন, বরিশাল, তার পাশাপাশি ঢাকা, আগরতলা, কুমিল্লা, এই সমস্ত এলাকাতেও মোটামুটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে সিলেটে প্রভাব থাকবে। সিলেটের পাশাপাশি জগন্নাথপুর আছে, বানিয়াচঞ্জ আছে, হাবিগঞ্জ, মৌলভীবাজার, পাশাপাশি উপরের দিকে চেরাপুঞ্জি, শিলং, এই সমস্ত এলাকাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে সন্ধে এবং রাতের দিকে। নিচের দিকে যদি আমি সমুদ্র উপকূলবর্তী এলাকার কথা বলি, তাহলে চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, ঠিক আছে, এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং আমি যদি শনিবার মোটামুটি সকালের দিকে দেখে নিই, তো শনিবার সকালের দিকে মোটামুটি কলকাতার পাশাপাশি কিছু এলাকা আছে যেগুলোতে বৃষ্টির সম্ভাবনা আভাস থাকবে। বাকি সমস্ত এলাকা মোটামুটি পরিষ্কার থাকবে এবং সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে সেরকম বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। শুধুমাত্র এখানে হলদিয়া,
গঙ্গাসাগর এই সমস্ত এলাকাতেই কিন্তু আভাস কিছুটা দেখা যাচ্ছে। এবং তার পাশাপাশি কলকাতার পাশাপাশি চন্দননগরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে শনিবার সকালের দিকে। তবে আমি যদি উত্তরবঙ্গের কথা বলি তাহলে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এগুলোতে হালকা আভাস থাকবে, খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এবং বাংলাদেশের কথা বলতে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে রংপুরে সেই রকম একটা আভাস থাকবে না, কিন্তু এখানে পীরগঞ্জে একটা মোটামুটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাহাদুরাবাদ আছে, এদিকে জামালপুর আছে, সরিষাবাড়ি আছে, সিরাজগঞ্জ আছে, এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বাদবাকি এখানে দেখতে পাচ্ছেন ঢাকা, ফরিদপুর, এদিকে মেহেরপুর, তার পাশাপাশি দেখতে পাচ্ছেন খুলনা, পিরোজপুর, সাতক্ষীরা, শ্যামনগর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা ভালোই থাকবে। এদিকে উপরের দিকে যদি বেশি বৃষ্টির সম্ভাবনা বলা যায় ঢাকার পাশাপাশি এখানে দেখুন কিশোরগঞ্জ আছে, এদিকে ময়মনসিংহ আছে, এই সমস্ত এলাকাতে আগরতলা আছে, কুমিল্লা, জয়পুর এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে, বিশেষ করে শনিবার সকালের দিকে সিলেট, শিলচর, এদিকে দেখতে পাচ্ছেন বিশ্বম্ভরপুর এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি পরিমাণে থাকবে। নিচের দিকে যদি সমুদ্র উপকূলবর্তী এলাকার কথা বলা যায় তাহলে চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ এই সমস্ত এলাকাতেও কিন্তু বৃষ্টির একটা আভাস দেখা যাচ্ছে। এরপর আমরা যদি তাপমাত্রায় চলে আসি তো তাপমাত্রা মোটামুটি আজ যদি দুপুরের দিকে দেখে দিই তো মোটামুটি আজ দুপুরের মধ্যে যেটা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে মোটামুটি বেশিরভাগ এলাকাতে 30 থেকে 35 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। তবে কলকাতায় 31 ডিগ্রি, খড়গপুরে 33 ডিগ্রি, এদিকে জামশেদপুরে 34 ডিগ্রি, পাশাপাশি অম্বিকাপুরে 30, মেদিনীপুরে 28, তো মোটামুটি 30 থেকে 35-এর মধ্যে ঘোরাফেরা করবে। এদিকে দেখতে পাচ্ছেন মালদাতেও 30-এর মধ্যেই থাকবে। আর যদি উত্তরবঙ্গের কথা বলা যায় দার্জিলিংয়ে 20 ডিগ্রি, দার্জিলিংয়ের পাশাপাশি আমি যদি কালিম্পংয়ের কথা বলি তো মোটামুটি কালিম্পংয়ে 22 ডিগ্রির মধ্যে থাকবে, এদিকে শিলিগুড়িতে 26 ডিগ্রির মধ্যে থাকবে, এদিকে যদি আলিপুরদুয়ারের কথা বলা যায় 25 ডিগ্রি, কোচবিহারে 25 ডিগ্রি। আর যদি বাংলাদেশের কথা বলা যায় তো বাংলাদেশে যা দেখা যাচ্ছে তাতে বাংলাদেশের মধ্যে রাজশাহীতে 30, মেহেরপুরে 30, খুলনাতে 30, ঢাকায় 30, ময়মনসিংহে 27, কুমিল্লায় 28, চট্টগ্রামে 28, মহেশখালীতে 28, টেকনাফে 28। তো যেহেতু বাংলাদেশে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে তো সেই কারণের জন্য তাপমাত্রা কিন্তু পশ্চিমবঙ্গের তুলনায় অনেকাংশেই কম থাকবে যা দেখা যাচ্ছে। এবং আমি যদি মোটামুটি সন্ধে বা রাতের দিকে দেখে নিই তো সন্ধে বা রাতের দিকে এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে মধ্যে কলকাতাতে 28 ডিগ্রি, খড়গপুরে 28, জামশেদপুরে 27, মোটামুটি সন্ধে বা রাতের দিকে এরকমই থাকবে। আর যদি বাংলাদেশের কথা বলা যায় এখানে দেখতে পাচ্ছেন ঢাকায় 27 ডিগ্রি, রংপুরে 24 ডিগ্রি, রাজশাহীতে 26 ডিগ্রি, তো এখানে দেখতে পাচ্ছেন যে রংপুরে 24 ডিগ্রি, পাশাপাশি এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে কলাপাড়াতে 28, বরিশালে 28, খুলনায় 27, চট্টগ্রামে 26, মহেশখালীতে 27, টেকনাফে 27, তো মোটামুটি এইরকমই কিন্তু আবহাওয়া থাকবে। আর